খাদ্য খাবার কে বানালো সবুজ শ্যামল সুন্দর ভুবন, সে আমাদের আল্লাহ মালিক মাওলা নিরঞ্জন। ঠিক না? সে কে? সে হচ্ছে আমাদের আল্লাহ, আমাদের মালিক, আমাদের রব, আমাদের প্রভু। রাতের পরে দিন আসে, চাঁদ সূরজের আলো হাসে, মিঠি মিঠি জোনাক জলে, ঘুম আসে না কৌতূহলে। তারা ভরা সুনীল আকাশ কে করলো সৃজন, রং ধনু সাত রং মানিক রতন, সে আমাদের আল্লাহ করিম মাওলা নিরঞ্জন। তিনি হচ্ছেন আমাদের রব। মানুষের চাহিদার জন্য, মানুষের প্রয়োজনীয় যাহা কিছু প্রয়োজন সব কিছু তিনি আমাদের জন্য কি দিয়েছেন, নাকি কিছু বাকি আছে? আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরগুজার হচ্ছি, যিনি আমাদেরকে আমাদের সকল কিছু চাহিদা পূরণ করে দিয়ে আমাদের চলার পথকে সহজ করে দিয়েছেন। এবং আজকে জুমার দিনে 2 রাকাত নামাজ পড়ার সৌজন্য যিনি মসজিদ পর্যন্ত আসার এবং বসার জন্য তৌফিক এনায়েত করেছেন, এজন্য খুশি ভরা চিত্ত নিয়ে মনের সমস্ত আবেগ এবং অনুভূতিকে উজাড় করে দিয়ে সিংহ শারদুলের ন্যায় মুসলমানের মতো কণ্ঠকে উঁচু করে আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য সালাতু সালাম, দরুদ ও সালাম সেই মহান ব্যক্তিত্বের সৌজন্যে পেশ করছি, যিনি বিশ্ব মানবতার মূর্ত প্রতীক, যিনি বিশ্ব শান্তির অগ্রদূত, যিনি গ্রেটেস্ট মাস্টার অ্যান্ড গ্রেটেস্ট ডাক্তার অ্যান্ড গ্রেটেস্ট ফিলোসোফার অ্যান্ড গ্রেটেস্ট সায়েন্টিস্ট অ্যান্ড গ্রেটেস্ট লয়ার অ্যান্ড গ্রেটেস্ট প্রেসিডেন্ট ইন এভরি সাইড, হি অফ দ্য গ্রেটেস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড, যিনি if of the world was united under one leader than Muhammad sallallahu alaihi wasallam, that being the best fitted meant to lead the people's very of peace, that mass and ideas, peace and happiness, সেই মদিনাওয়ালা কামলেওয়ালা, যিনি হেরা গুহার সর্বকালীন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ ছাত্র, মসজিদে নববীর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর নবী মুহাম্মদুল আরবি, সকলে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার কাছে তৌফিক ভিক্ষা চাচ্ছি, তিনি যেন তার নগণ্য গোলামকে তথা আবু বকর সিদ্দিক নামের মাটির সাউন্ডবক্সের মাধ্যমে ওই কথাগুলি বের করে দেন, যে কথা বক্তা এবং শ্রোতা আমাদের সকলের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এদেশ বিদেশ আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ব মানবতার কল্যাণ বয়ে নিয়ে আসে। আল্লাহ যেন দয়া করে তার গোলামের জবানি থেকে সে কথাগুলি বের করে দেন, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহু মুস্তাআন ওয়া বিয়াদিহি তাওফিক। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ তাআলা আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। সকলে বলি না আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এতক্ষণ পর্যন্ত যে কয়েকটি কথা আমি আপনাদের সামনে বলেছি, কথা কি বোঝা যায়? বুঝতে পারতেছেন? কারো কোনো সমস্যা? সূরাতুল মাইদার 67 নম্বর একটা আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যদিও জুমার দিনে এই সময়ের স্বল্পতার কারণে এই আয়াতের আলোচনা সম্পূর্ণরূপে শেষ করা সম্ভব নয়, তারপরও যতটুকু পর্যন্ত যাওয়া যায় অতটুকুই আমি ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। বাকিটুকু শুনে নেবেন ইউটিউবে সার্চ দিয়ে। আল্লাহ তাআলা যেন তৌফিক এনায়েত করেন, বলে আল্লাহুম্মা আমিন। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, আপনি তাবলীগ করেন। বলেন তো কি তাবলীগ? এই তাবলীগ নিয়ে আবার আমাদের দেশে সমস্যা আছে, উসুলের শেষ নাই। 6 উসুল, 3 উসুল, 4 উসুল, 5 উসুল, এরপরে এর মধ্যে আবার 2টা গ্রুপও আছে, একটা সাদ আর একটা কি জুবাইর।
ওরা আবার মাঝে মধ্যে লাঠি দিয়ে মারামারিও করে, আবার একজন আরেকজনের মামলাও দেয়, আবার দুজনে তাবলীগ করে, দুই গ্রুপেই তাবলীগ করে, আবার দুইজনে একজন আরেকজনের মামলা মোকদ্দমাও করে। তা আল্লাহ বলতেছে তার রাসূলকে, কাকে বলতেছে? তার রাসূলকে, হে নবী, হে রাসূল, আপনি তাবলীগ করেন। তাবলীগ মানে হচ্ছে প্রচার করা। কি করা? প্রচার করা। কি প্রচার করবেন? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যাহা কিছু আপনার উপরে নাযিল করা হয়েছে। তাহলে বুঝা গেল আপনার রবের পক্ষ থেকে যাহা কিছু আপনার উপর নাযিল করা হয়েছে। যাহা কিছু বলতে কি কোনো কিছু বাদ গেছে? বাদ যায় নাই। 63 বছর হায়াতের জিন্দেগির মধ্যে তার মধ্যে 63 বছর মধ্যে 23 বছরে তার উপর পবিত্র কোরআনুল কারীম আল্লাহ নাযিল করেছেন। এই 23 বছরে আপনার উপর যা কিছু আছে এই সবগুলি আপনি মানুষের কাছে কি করেন? প্রচার করেন। ওয়া ইল্লাম তাফআল, যদি তাবলীগ না করেন, এর মানে কোরআনের প্রচার যদি আপনি না করেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, যে রিসালাতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরের মধ্যে অর্পণ করেছেন, আপনি সেই দায়িত্ব সঠিকভাবে পালন করলেন না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আপনি যদি মনে করেন তদানীন্তনকালের স্বৈর শাসক স্বৈরাচারী মনোভাব দেখি যারা রাষ্ট্র ক্ষমতার মধ্যে বসেছিল, তারা আপনাকে মামলা মোকদ্দমা, হামলা, জেল, জুলুম, জরিমানা, এরপরে অশ্লীলতা হানি, মান সম্মানের ক্ষতি, আপনাকে দেশ থেকে দেশান্তরিত করা, দেশ থেকে বিতাড়িত করা, দেশ থেকে বের করে দেওয়া, নাগরিকত্ব ক্যান্সেল করা, ইত্যাদি ইত্যাদি সকল প্রকার ষড়যন্ত্র যদি তারা করে, আর এর ভয় থেকে যদি আপনি এটা করা থেকে বিরত থাকেন, মনে রাখবেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, এই শয়তানদের শয়তানি থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। সুবহানাল্লাহ। কে হেফাজত করে? আল্লাহ। কি কোন সমস্যা বুঝা যায়? এটা তো আবার অ্যাডজাস্ট করে দিয়েছি। এর মানে হুজুর যদি মসজিদে চেঞ্জ হয়, কখনো বড় হুজুর কখনো ছোট হুজুর, তাহলে লাভ থেকেই খোলা নাকি? কারণ এটা তো হুজুরের মাপের, আমি তো এত বড় হুজুর না, আমি শিখ না। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, পরে আবার বৃহস্পতিবার দিনে আসর ছাড়া। তাহলে এইবার চলুন, কোরআনুল কারীমের আলোচনা শুনতে গেলে দুই ধরনের পরিস্থিতি তৈরি হয়। কয় ধরনের? দুই ধরনের। এই দুই ধরনের পরিস্থিতি সৃষ্টি হওয়া সিমটম আলামতের লোক আমাদের এই মজলিসে আছে কিনা আগে দেখে নেব। এইখানে গাজীর চকে আলিয়া মাদ্রাসা মসজিদে আছে কিনা আমরা দেখে নেব, দেখবো। তাহলে মসজিদে যারা আসছে ভেতরে আগে এরা শুনুক। তাহলে থার্মোমিটার দিয়ে আমরা আগে মাইকে দেখবো যে ওই শ্রেণীর মানুষ আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দাদের সামনে যখন পবিত্র কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়, কলিজার মধ্যে ভূমিকম্পন তৈরি হয়।
এক পর্যায়ে আল্লাহর প্রতি অগাধ শ্রদ্ধা এবং বিশ্বাস তাদের বাড়তেই থাকে। সমুদ্রের মধ্যে ঢেউ তৈরি হয়ে যায়, জালজালা পয়দা হয়ে যায়। ওই সময়ের মধ্যে তারা যেই সময় যেই যুগের মধ্যে বসবাস করবে, অতীতে করেছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে এমন মোমেন্ট থাকবে। ওই মোমেন্টের আমলে যখন যেখানে যেই স্বৈরাচারী সরকার থাক না কেন, তাদের কোনো ফাঁসির রজ্জু, তাদের কোনো ফাঁসি কাষ্ঠের ভয়, জেল জুলুম জরিমানার ভয়, কোনো ভয় তাদের অন্তরের মধ্যে পয়দা করতে পারবে না। একমাত্র আল্লাহর ভয় নিয়ে, দাম্ভিকতা নিয়ে তারপরে জমিনের মধ্যে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনের মধ্যে শরীক হবে। কথা কান ঠিক কিনা? এরা হবে মুমিন। ঈমান বৃদ্ধি পাবে, কোরআনের আয়াত শুনবে, পরে ঈমান বৃদ্ধি পেতেই থাকবে। আর আল্লাহর প্রতি অগাধ শ্রদ্ধা বিশ্বাস নিয়ে, আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়ে চলবে আর চলবে, চলবে আর চলবে। এদেরকে বাধা দেওয়ার শক্তি পৃথিবীর কাহারও নাই। এটা গেল ঈমানদারের অবস্থা। যদি এই অবস্থা তৈরি হয়, তাহলে আর কোনো বড় হুজুরের কাছে গিয়ে ফতুয়া তালাশ করতে হবে না, হুজুর আমার ঈমান কি আছে। তখন আপনি নিজেই বুঝবেন যে ঈমান আপনার কি আছে। এইবার তাহলে ঈমান নাই কাট। আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলেছেন, ওয়া ইযা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইসমাআযাত কুলুবুল লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি ওয়া ইযা যুকিরাল্লাযীনা মিন দুনিহি ইযা হুম ইয়াস্তাবশিরুন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন খাঁটিভাবে আল্লাহর নাম তাদের সামনে উচ্চারণ করা হয়, যারা কাফের, যারা মুশরিক, তাদের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয় খাঁটিভাবে, তখন তাদের ভুরু সংকুচিত হয়ে যায়, ভুরু ছোট হয়ে যায়, কপালটাকে চদ্দ ভাঁজ করে ফেলে। আর যখন তাদের সামনে আল্লাহর নাম বাদ দিয়ে তাদের নেতা খাতার নাম উচ্চারণ করা হয়, তখন আনন্দে তাদের মনটা উদ্বেলিত হয়ে যায়। এমন লোক আমাদের দেশে আছে না নাই? এমন মহান সংসদ ভবনের মধ্যে আমার একটা সময় পার হয়ে গেছে, আল্লাহর নাম না বললে কোনো সমস্যা নাই, নেতার নাম না বললে তাদের মন খারাপ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? 1000 টাকা তসবিহ নিয়ে তারপরে তারা সেখানে নেতার নাম জপতো, অমুক 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 অমুক। আমি নাম বলিয়া আমার পবিত্র মুখ নষ্ট করতে চাই না। 1000 টাকা তসবিহ নিয়ে তারপরে নাম বলতো, জিকির করতো। আর যদি আল্লাহর নাম বলতো মন খারাপ হয়ে যাইতো। আমার মনে হয় যতবার যে নেতার নাম তারা জিকির করেছে, 1000 তসবিহ হাতের মধ্যে নিয়ে এতবার যদি আল্লাহর নামে যদি জিকির করতো, আমার দৃঢ় বিশ্বাস লোকটা আল্লাহর ওলি হইয়া কবরে যাইতো। কতক্ষণ ঠিক কি? তাহলে নেতার নাম শুনলে পরে মন আনন্দে নাচে, আল্লাহর নাম শুনলে পরে মন খারাপ হয়। বুঝে নিতে হবে এদের নিয়াত ভালো, মতলব খারাপ। এদের কি ভালো? নিয়াত ভালো, মতলব খারাপ। আমার দেশে এমন পীরও আছে, মন খারাপ করেন না যদি কোনো পীরের মুরিদ থাকে। আল্লাহ বলছে প্রচার করার জন্য, আমার কোনো দোষ নাই। আল্লাহ বলছে না, রাসূলকে বলছে না, তাবলীগ রাসূল আপনি প্রচার করেন, এই জন্য প্রচার করতেছে। এমন পীরের মুরিদ দেখেছি, বাবার নাম বললে পর ফাল দিয়াও করে, আল্লাহর নাম বললে এখন ফাল দেয় না। বাবার নাম বললে পরে লাভ দিয়া 3 সঙ্গের মধ্যে পার হয়। রাসূলের নাম বললে পরে ফাল আর এর কি আসলে আশেক নাকি ফাজলামি? নিয়াত ভালো, মতলব খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলতেছে, হে রাসূল, দুনিয়া যত নবী এবং রাসূল পৃথিবীর মধ্যে আছে, সব নবী এবং রাসূলদের নাম ধরে ধরে আমি আল্লাহ তাআলা ডাক দিয়েছি। ইয়া আদম, ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিম, ইয়া হারুন, ইয়া হামান, এই কারুন মারুন সহ যেগুলো আছে সকলগুলোর নাম যে ডাকছে,
আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে 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 ডাকছে। ইব্রাহিম নবী, ঈসা নবী, মুসা নবী, আইয়ুব নবী, ইউনূস নবী, আদম নবী, ইদ্রিস নবী, সবগুলোকে আল্লাহ তাআলা নাম ধরে ডাকলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের কোন জায়গার মধ্যে তার নবীকে ইয়া মুহাম্মদ বলে একটা ডাকও দেন। সুবহানাল্লাহ দিছে। এই গাজীর সাথে কোরআন শরীফে আছে, বাইবেলে, রংপুরে, দিনাজপুর, চট্টগ্রাম, কক্সবাজার, পৃথিবীর কোন গ্রন্থের মধ্যে, কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে কি ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, হে নবী, হে রাসূল, সব নবীকে আমি নাম ধরিয়ে ডাক দিয়েছি, কিন্তু আপনি নবীকে নাম ধরে ডাক দিতে আমার যেন কেমন কেমন লাগে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নাম ধরে ডাক দেই নাই। বন্ধু হে, ও দোস্ত, ও হাবিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আপনাকে বলেছি, ইয়া আইয়ুহার রাসূল, হে নবী, হে রাসূল, আপনার উপরের মধ্যে বাল্লিক, আপনি তাবলীগ করেন। এর মানে এই পবিত্র কোরআনুল কারীমের কথাগুলি মানুষের সামনে আপনি প্রচার করেন। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যাহা কিছু আপনার উপরের মধ্যে নাযিল করা হয়েছে। ওয়া ইল্লাম তাফআল, আর যদি আপনি তাবলীগ যদি না করেন, তাহলে মনে রাখবেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আপনি আপনার নবুয়তের দায়িত্ব ঠিকমতো পালন করলেন না। সুতরাং আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, যদি আপনি মনে করেন জালেম অত্যাচারী শাসকের কারণে যদি আপনি পবিত্র কোরআনুল কারীমের কথা বলা থেকে যদি বিরত রাখবেন, ও নবী মনে রাখবেন, এই পৃথিবীর মধ্যে হয়তো আপনি মনে করতেছেন আপনাকে মেরে ফেলতে পারে, আপনাকে জেলের ভাত খাওয়া লাগতে পারে। মনে রাখবেন, আপনার ভালো এবং মন্দ তকদিরের মধ্যে যা কিছু আছে, এটা সব কিছু করে আল্লাহ। পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই, তিনি না করতে পারে উপকার, না করতে পারে ক্ষতি। কথা কোন ঠিক কিনা? আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হে নবী, আমি আপনাকে শয়তানি থেকে, দুষ্কৃতিকারী মানুষের চক্রান্ত থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার বলেন তো, আমার দেশের মধ্যে একটা কথা প্রচলিত আছে, জোরজার মুল্লুক। জোরজার আছে না? আছে। জোরজার, আপনার এই কথার সাথে একমত? কারা কারা একমত নন? হাত উঁচু করেন, হাত নামান। কারা কারা এটার সাথে একমত, তারা হাত উঁচু করেন। যারা খাইছে আল্লাহ রাব্বুল আলামিন, যদি আমি বলি এটা কোরআনের মধ্যে আছে, জোরজার মূল্য। জোর মানে ক্ষমতা, তাই না? ক্ষমতা যার, দুনিয়া কি তার। আমি যদি আপনাদের সামনে বলি এটা কোরআনের মধ্যে আছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এবার বলেন তো, জোর যার মুল্লুক। এবার বলেন তো, আপনার মালিক কে? আমার মালিক কে? গাজীর চটের মালিক কে? বাংলাদেশের মালিক কে? আমেরিকার মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? লা মালিকুল আমলাকি ইল্লাল্লাহ, তিনি রাজা দিরা শাহনশাহ। সুতরাং জোর মুল্লুক চলবে তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার আইন চলবে, সার্বভৌমত্বে তার। সুতরাং কথা সঠিক, জোরজার মুল্লুক তার। আল্লাহর উপরের মধ্যে আর কাহারও জোর চলে না। তাহলে তো এটাই হওয়া উচিত, আল্লাহটাই মানা দরকার, কারণ সকল কিছুর মালিক তিনি, আর আমাদেরকে তাই মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, হে নবী, আপনি চলে যান দাওয়াত দেওয়ার জন্য। কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী হযরত সিদ্দিক আকবরের কাছে চলে গেলেন। সিদ্দিক আকবরকে বলতেছে, আবু বকর রে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য বলেছেন, আমাকে বলেছেন এই কালেমার দাওয়াত দাও। আবু বকর রে, চলো তো কালেমার দাওয়াত দেওয়ার জন্য যাব। আবু বকর ডেকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি 3 থেকে 3.5 বছর পর্যন্ত শিয়াবে আবু তালেব নামক জেলখানার ভিতরের মধ্যে আপনি ছিলেন। এই পৃথিবীর মধ্যে, এই আরব জাহান
জাহানের মধ্যে আপনার খাদিজা দ্বিতীয় বিশ্বধনী ছিল, কিন্তু আপনার খাদিজা পর্যন্ত গাছের লতা পাতা খেয়ে বকরির লাদার মতো পায়খানা করেছে, ভিতরের মধ্যে তেমন কিছু খাইতে পারে নাই। আপনার সাহাবায়ে কেরামরা পর্যন্ত গাছের লতা পাতা খেয়েছে, বকরির লাদার মতো তারা পায়খানা করেছে, আপনার সাথে সকলেই সম্পর্ক ছিন্ন করেছিল। ইয়া রাসূলুল্লাহ, এরপরে আপনি নামাজ পড়ার জন্য যখন হেরেম শরীফের মধ্যে চলে গেছেন, আবু জাহেল তার 14 গোষ্ঠী সহ ওই উটের নারী ভুঁড়িগুলো আপনার মাথার উপরের মধ্যে চাপিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হযরত বিলাল, এমন কোন মক্কার অলিতে গলিতে কোন রাজপথ নাই যে রাজপথের মধ্যে হযরত বিলাল রক্ত ঝরে নাই। ইয়া রাসূলুল্লাহ, খাব্বাবকে হত্যা করা হয়েছে, আম্মার ইবনে ইয়াসারের উপরের মধ্যে নির্যাতন চলেছে। এরপরে সুমাইয়াকে আবু জাহেল তার বাড়ির মধ্যে নিয়ে গিয়া 11টা তীর ইট্টাল লজ্জাস্থানের মধ্যে নিক্ষেপ করে তারপর হত্যা করা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরও আল্লাহ আপনাকে তাবলীগ করার জন্য বলেছে। রাসূল ডেকে বলেছে, আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তাবলীগ করার জন্য বলেছে, কোরআন প্রচার করার জন্য বলেছে। আবু বকর রে, আল্লাহর কথার কাছে কোনো প্রকার অজুহাত চলে না। আল্লাহর কথার কাছে কোনো অজুহাত চলবে না। নবী আমার ডেকে বলতেছে, আবু বকর রে, তাবলীগ করতেই হবে। এবার বলতেছে, ঠিক আছে, আপনি তাবলীগ করবেন। কেন আপনি তাবলীগ করবেন? কোন কারণে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তার আগে আমি তোমাকে একটা কথা বলি। তুমি মনে করতেছো তাবলীগ করতে গিয়ে আমরা হয়তো একেবারে আস্তে আস্তে মার খাইতে খাইতে নিশ্চয় হয়ে যাব, তবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওয়াদা দিয়েছেন, আমার এই কালেমাটা এমন কালেমা, এটা এমন একটি পবিত্র বাক্য, এটা যতই মানুষের শেষ করার জন্য চেষ্টা করুক না কেন, এইটা কোনো দিন পর্যন্ত শেষ হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন অনলি ওয়ান পলিটিশিয়ান ব্যক্তি, এমন একজন ব্যক্তি যত বয়স তার বাড়ে, জন্মের পর থেকে আজও পর্যন্ত যত বাড়ে, তার কর্মী বাহিনী নেতা নাই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে, কিন্তু বয়স যত বাড়ে তার কর্মী বাহিনীর সংখ্যা বৃদ্ধি পায়। আমাদের দেশে তো নেতা শেষ, কর্মীও শেষ। আর আল্লাহ নবীর যত বয়স বাড়ে তার কর্মী বাহিনী কি মুসলমানের সংখ্যা কমছে না বাড়ছে? ওরা ইন্তেকালের পর থেকে আগে যা আসলে এখনো তাই আছে। হ্যাঁ, সুতরাং আবু বকর রে, চিন্তার কোনো কারণ নাই। এমন একটা ম্যাজিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়ে দিয়েছেন, এইটাকে শেষ করতে কেউ পারবে না। আলম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এটি এমন একটি পবিত্র বাক্য, এটি এমন একটি গ্রন্থ, এইটা পবিত্র কালাম, পবিত্র বাক্য, আর মধ্যে বরকত আছে। এটা যত প্রচার করবে শুধু বাড়বে, কিন্তু কমবে না, এমন বৃদ্ধি পাবে। এইটার শিকড় হচ্ছে 7 তবক জমিনের নিচের মধ্যে, আর এর গাছ ডালপালা সেটা হচ্ছে 7 আসমান ভেদ করে চতুর সাইডের মধ্যে ছড়িয়ে ছিটে গেছে। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী হে, তাহলে এই কালেমার শিকড় হচ্ছে কারা? রাসূল বলতেছে, কালেমার শিকড় হচ্ছে আমার গুনাহগার উম্মত। জোরে কোন সুবহানাল্লাহ। কালেমার শিকড় কারা? আমার গুনাহগার উম্মতেরা। আবার জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, কালেমার ডালপালা কারা? আল্লাহর নবী বলতেছে, আমার গুনাহগার উম্মতেরা। হযরত আব্বাস বলতেছে, নবী হে, কিছুই বুঝলাম না। ডালপালা হচ্ছে আপনার গুনাহগার উম্মত, আর এর শিকড় তারাও হচ্ছে আপনার গুনাহগার উম্মত। এটা কি করিয়া সম্ভব হয়? আল্লাহর নবী বলতেছে, আমার উম্মতদেরকে যখন ইন্তেকাল হয়ে যায়, তাদের দেহটা কিন্তু মাটির নিচের মধ্যে চলে যায়, তাদেরকে কবরের মধ্যে দাফন করা হয়, আর তার রূহটা কিন্তু উপরের মধ্যে চলে যায়, ইল্লিনে চলে যায়, সিজ্জিনে চলে যায়, দুই জায়গার মধ্যে চলে যায়। গুনাহগার যদি হয় তাহলে জাহান্নামের মধ্যে চলে যায়, আর যদি নেককার হয় তো জান্নাতবাসী হয়ে যায়।
রুহু যায় উপরের মধ্যে আর দেহটা যায় নিচের মধ্যে। ইবনে আব্বাস রে, আমার গুনাহগার উম্মতেরা হচ্ছে এক ডালপালা এবং এক শিকড়। সুতরাং আপনারা মনে রাখবেন, এই যে এলাকার মধ্যে যে বড়ই গাছ আছে, কিংবা সাতক্ষীরার মধ্যে, রাজশাহীর মধ্যে যে বড়ই গাছ আছে, যেইগুলি আপনারা খান, এই ঢাকা শহরের মধ্যে বড়ই যখন ধরে তখন কিন্তু বড়ই ধরা শেষ হওয়ার পরে বড়ই যখন ফল যখন নামাই ফেলে তারপরে কিন্তু বড়ই গাছের সব ডালপালাগুলো কেটে দেয়, দেয় নাকি থাকে? ডালপালাগুলো কেটে দেয়। আচ্ছা আপনারাই বলেন, বড়ই গাছের যদি ডাল থাকে 10টা, তার মধ্যে 3টা কাটলে বা 5টা কাটলে কি গাছ মারা যায়? আম গাছের মধ্যে ডাল যদি থাকে 5টা, 3টা কাটলে কি গাছ মারা যায়? এরপরে কাঁঠাল গাছের মধ্যে যদি ডাল থাকে 10টা আর 7টা কাটলে কি গাছ মারা যায়? বরঞ্চ বড়ই গাছের নিয়মটা হচ্ছে উল্টা। এই বছর যদি আপনি ডাল কেটে দেন, আগামী বছর ফলন হবে বাম্পার। সুতরাং মুসলমানেরা, আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যারা আন্দোলন করে, যারা সংগ্রাম করে, এক সাইদিকে মারবে 1000 সাইদি তৈরি হবে, এক নিজামীকে মারবে 1000 নিজামী তৈরি হবে, 2 জনকে মারবে 20 জন তৈরি হবে, 1 লাখ মারবে 10 লক্ষ মুজাহিদ আল্লাহ জমিনের মধ্যে তৈরি করে দিবে। ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء। তাহলে এতে বোঝা গেল এই দাওয়াত কিয়ামত পর্যন্ত কেউ বন্ধ করতে পারবে না, কোশ্চিনকালেও সম্ভব না। আমার দেশের মধ্যে এক পাগড়িওয়ালা ব্যক্তি আসছিল, কথাটা মনে পড়লো তাই বলে দেই। কি ব্যক্তি? পাগড়িওয়ালা ব্যক্তি আসছিল, নাম হচ্ছে মনমোহন সিং। মনমোহন সিং। এই সিং যখন দেশের মধ্যে আসলো, আসার পর তিনি একটা জরিপ রিপোর্ট চাইল, একটা জরিপ করা দরকার। এই দেশের মধ্যে কি পরিমাণ মানুষ রাজনীতির সঙ্গে জড়িত, আওয়ামী লীগের সঙ্গে কারা জড়িত, বিএনপির সঙ্গে কত জড়িত, জামাত ইসলামের সাথে কত জড়িত, ইসলামী আইন চায় এই দেশের মধ্যে এমন লোকের সংখ্যা কত। তারা যখন জরিপ করা যখন আরম্ভ করলো, তারা হিসাব নিকাশ করে দেখলো বাংলাদেশের মধ্যে বাংলাদেশ জামাত ইসলাম, খেলাফত মজলিস, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, এই 3 দল মিলে বাংলাদেশের মধ্যে ইসলাম সমর্থন করে এমন লোকের সংখ্যা 50%। আজকে থাক আসরের সময় বাসায় গিয়ে বউ বাচ্চা নিয়ে করবেন সুবহানাল্লাহ। কত পার্সেন্ট? 50%। এর মানে এই 3 দল মিলে, এই 3 দল মিলে শতকরা 50% মানুষ ইসলাম চায় এই দেশে ইসলামী মোতাবেক চলতে। মাত্র 20% মানে 20, এই 20% লোক করে আওয়ামী লীগ, আর 29 এর মানে 29% লোক এই দেশের মধ্যে করে বিএনপি। আর এই দেশের মধ্যে 1% লোক যেই বলে আয় রে আলু আলু, ও সবকিছু তো কি চলে। আপনি বিশ্বাস না করেন, এখন এই মুহূর্তে বসে আপনি গুগলে সার্চ দেন, জরিপ রিপোর্ট পেয়ে যাবেন। ফাও গল্প করতেছি না, কালকে 24 ঘন্টার মধ্যে মাত্র 1 ঘন্টা ঘুমাইছি। রংপুর থেকে আসতেছি, আসলামউদ্দিন জেহাদি ফোন করে দুলা ভাই কই? আমি তো আসতেছি গাড়িতে। তখন বাজে রাত 2টা। কয়ে যে আমি আটকা পড়ে গেছি, আমার বিপদ উদ্ধার করা লাগবে। কি করতে হবে? আমার মসজিদ যাওয়া লাগবে। আমি আল্লাহর বান্দা, আল্লাহ মসজিদ যাবে তো সমস্যা কি? থাকেন আপনি আপনার জায়গা, আসতেছি, আল্লাহ পর্যন্ত নিয়ে আসে। তাহলে আপনি এই রিপোর্ট পেয়ে যাবেন যদি আপনি গুগলে সার্চ দেন। তাহলে এতে বোঝা গেল 50% ইসলামের পক্ষে, আর 49% আছে অন্যান্য মতাদর্শে, 1% জগা খিচুড়ি। তাহলে বুঝে রাখেন, তারা চিন্তা ভাবনা করে দেখলো 2050 সালে বাংলাদেশের মধ্যে ইসলামের এমন মহাবিপ্লব ঘটবে যে এটা ঠেকানোর মতো শক্তি আমেরিকারও নাই, দিল্লিরও না।
এই জন্য পরিকল্পিত ভাবে এই মৌলবীদেরকে ধরে ধরে তারপরে মারা আরম্ভ করলো। আল্লাহ কয় যতই কাজ করো না কেন কাজ হবে না। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। যার শিকড় আছে নিচের মধ্যে, ওপর থেকে কাটে পেঁয়াজের মতো, রসুনের মতো, যত কাটে তত শুধু নতুন নতুন জ্বালায়। কথা কান ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ঠিক আছে, চিন্তার কোনো কারণ নাই। আবু বকর রে, আমি কালেমার দাওয়াত দেব, আমি তাবলীগ করব। চারটা কারণে আমাকে তাবলীগ করতে হবে। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি কোন চারটা কারণে আপনি তাবলীগ করবেন? আল্লাহ নবী বলতেছে, আবু বকর রে, চারটা কারণের মধ্যে এক নম্বর কারণ হচ্ছে এটা মহাগ্রন্থ কোরআনুল কারীম। যত কিতাব পৃথিবীর মধ্যে আছে তার মধ্যে নির্ভেজাল গ্রন্থ আল্লাহর কালাম। জোরে কথা কন ঠিক কি না? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন হচ্ছে নির্ভেজাল, এই কোরআন নির্ভেজাল। এই কোরআন ছাড়া পৃথিবীর কোন কিতাব নির্ভেজাল আছে এমন গ্যারান্টি কেউ পৃথিবীর মধ্যে দিতে পারে নাই। এই জন্য নির্ভেজাল গ্রন্থ, নির্ভেজাল কিতাব পাবলিক করতে হবে, প্রচার করতে হবে। যেইটার মধ্যে জাল আছে, যেইটার মধ্যে জৈব আছে, মানুষের মন মতবাদ আছে, এই বিধান প্রচার করা এই আল্লাহর জমিনের মধ্যে বৈধ নয়। এই জন্য খ্রিস্টান ধর্মের প্রচার করা যাবে না, বৌদ্ধ ধর্মের প্রচার করা যাবে না, মানব প্রসূত আইন প্রচার করা যাবে না। আপনার দলীয় চলের সঙ্গে যদি কোরআনের বিধানের যদি অ্যাডজাস্ট না থাকে তাহলে প্রচার করা যাবে না। প্রচার করতে হবে সেইটা যেইটার মধ্যে কোনো ভেজাল নাই, নির্ভেজাল জিনিস আল্লাহর কথা এই জমিনের মধ্যে প্রচার করতে হবে, তাবলীগ করতে হবে। আবু বকর রে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছে চারটা কারণে আমি তাবলীগ করব। আমার উপর যেই কিতাব নাযিল করেছেন আল্লাহ তার মধ্যে কোনো ভেজাল নাই। দুই নম্বর কারণ, এটা হচ্ছে মানুষের জন্য কল্যাণকামী গ্রন্থ। যত কিতাব পৃথিবীর মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী গো আপনি পৃথিবীর মধ্যে বলে যান, ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। বলেছেন এই কিতাব হচ্ছে কল্যাণকামী কিতাব। এর মানে এটা মানুষের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে। এই দেশের মধ্যে কোনো মানুষ যদি চুরি করে তার ফায়সালা হবে কি, এটা বলে দেবে কোরআন। কোনো মানুষ যদি জিনা করে তার ফায়সালা হবে কি, এটা বলে দেবে কোরআন। বিবাহিত মানুষ যদি জিনা করে তার ফায়সালা কি হবে বলবে কোরআন। আর যদি অবিবাহিত মানুষ জিনা করে তার ফায়সালা কি হবে বলে দেবে কোরআন। জমির আইন কেমন হবে সবকিছু বলে দেবে কোরআন। সুতরাং এই কোরআনুল কারীমের কাছে সবকিছু কল্যাণ পাবে। হিন্দুরাও পাবে, বৌদ্ধরাও পাবে, ইহুদিরাও পাবে, খ্রিস্টানরাও পাবে। এর মানে যেই রাষ্ট্রের মধ্যে কোরআনুল কারীম যদি কায়েম হয়ে যায় ওই রাষ্ট্রের মধ্যে সংখ্যালঘু যারা সবচেয়ে নিরাপত্তা পাবে তারা। সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু যারা হবে তারা সবচেয়ে কি পাবে? নিরাপত্তা পাবে। এরপরে বলা হয়েছে তিন নম্বর হচ্ছে পবিত্র কোরআনুল কারীমটা হচ্ছে সংবিধান। এইটা কি সংবিধান? কে দিতে পারে? এটার উপরে আর কোনো ক্ষমতা নাই, সেই ব্যক্তি সংবিধান দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, নবী গো আপনি এই সংবিধানটা মানুষের সামনে আপনি প্রচার করেন। ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাউফা তুসআলুন।
এই কিতাবটা হচ্ছে তোমার জাতির জন্য সংবিধান, এটা মানুষের জন্য সংবিধান। সুতরাং মানব রচিত কোন সংবিধান পৃথিবীর মধ্যে চলতে পারে না। মানুষ তৈরি করেছে আমি আল্লাহ, সংবিধান দিয়েছে আমি আল্লাহ। সুতরাং হে রাসূল, আপনি পৃথিবীবাসীদেরকে বলে দেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সংবিধান দিলাম। যেমন একটা মোবাইল, এই যে মোবাইলটা আমার হাতের মধ্যে আছে, এইবার একটা সরকারি দল আর একটা বিরোধী দল এই জায়গার মধ্যে মোবাইলটা হাতের মধ্যে নিয়ে, সরকারি দল যারা আছে তারা যদি মনে করে আমি সবুজটা টিপ দেবো, আর যারা বিরোধী দলের মধ্যে আছে তারা যদি মনে করে এই মোবাইলের মধ্যে একটা ক্যাটালগ আছে, এই ক্যাটালগের মধ্যে বলা আছে কল যদি কোনো ব্যক্তি দেয় তাহলে সবুজটার মধ্যে টিপ দিলে কলটা রিসিভ হবে, আর লালটার মধ্যে টিপ দিলে কলটা কেটে যাবে। আপনি যদি মনে করতেছেন সরকারি দেশের মধ্যে থাকিয়া আমি বিরোধী দলের লোক, আমি এইটা কাজ করব না, আমি লালটার মধ্যে টিপ দিয়ে তারপরে কলটা রিসিভ করব, কিয়ামত পর্যন্ত আঙ্গুল মোবাইলের মধ্যে ঘষতে ঘষতে আঙ্গুল বাঁকা করা সম্ভব, ক্ষয় করা সম্ভব, মোবাইল কিন্তু রিসিভ হওয়া সম্ভব না। কারণ এই মানুষ তৈরি করেছে আল্লাহ, এবং সংবিধানও হবে কার? আল্লাহ। মানুষের তৈরি করা মতবাদ দিয়ে শান্তি কোনদিন পর্যন্ত আসতে পারে না। এই জন্য এটাকে প্রচার করতে হবে, তাবলীগ করতে হবে। 4 নম্বর কারণ, এটা হচ্ছে মানুষের জন্য রোগের প্রতিষেধক। আবু বকর রে, এই জন্য এই দাওয়াত দিতে হবে, আমার তাবলীগ করতে হবে। কারণ পবিত্র কোরআনুল কারীমটা হচ্ছে মানুষের জন্য প্রতিষেধক। মানুষের যদি কোনো প্রকার রোগ হয়, তার ব্যক্তিতে রোগ হয়, তার সমাজে রোগ হয়, তার রাষ্ট্রের মধ্যে রোগ হয়, তার দেশের মধ্যে রোগ হয়, তার পররাষ্ট্র নীতির মধ্যে রোগ হয়, এর মানে রোগ হবে যেই জায়গায়, ঘা হবে যেই জায়গায়, মলম দেবে সেই জায়গায়। সুতরাং আবু বকর রে, আমার পবিত্র কোরআনুল কারীম খানা হচ্ছে ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এবার রাসূল বলতে আবু বকর এই 4টা কারণে আমার কোরআনের তাবলীগ করতে হবে। এবার বলেন তো তাবলীগ করার জন্য অর্ডার দিয়েছেন তিনি কে? আল্লাহ। কোন তাবলীগ করার জন্য বলেছেন? 6 মুসুল 7 নাকি জুবাইর বলতে নাকি আল্লাহর কোরআনের তাবলীগ করতে হবে, আল্লাহর কোরআনের, আল্লাহর কোরআন দিয়ে তাবলীগ করতে হবে। আবু বকর বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো প্রথমে কোন জায়গা তাবলীগ করার জন্য চলে যাবেন? নবীজি বলতেছে প্রথমে আবু জাহেলের বাড়ির মধ্যে তাবলীগ করার জন্য চলে যাব। আবু বকর বলতেছে হুজুর, আবু জাহেলের যে মেজাজ গরম, আপনি এই আন্তর্জাতিক মানে নেতার বাড়ির মধ্যে কালেমার দাওয়াত নিয়ে চলে যাবেন, আপনাকে যদি মেরে ফেলে তাহলে আমি কি করব? আল্লাহর নবী বলতেছে আবু বকর রে, আমার হায়াতের মালিক কে? আবু বকর কয় যে আল্লাহ। আবু বকর রে, আমার মউতের মালিক কে? এবার বলতেছে আল্লাহ। আমার হায়াতের মালিক যদি আল্লাহ হয়, আমার মউতের মালিক যদি আল্লাহ হয়, আবু জাহেল আমার কোনোই ক্ষতি করতে পারবে না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াতের মালিক কে? আল্লাহ। মউতের মালিক কে? আল্লাহ। হায়াত যদি পৃথিবীর মধ্যে থাকে, অ্যাকুস্টিক ড্রাম, ইলেকট্রিক ড্রাম, কিবোর্ড, হারমোনিয়াম, পিয়ানো, সঙ্গীত, এরপরে এসএমজি, এলএমজি, কারণাইবেল, সায়েন্টিফিক টাকার মেশিন, যতগুলো আপনার পেছনে ফিট করা হোক না কেন, হায়াত যদি পৃথিবীর মধ্যে থাকে 1 ইঞ্চি সময় বা 1 সেকেন্ড পর্যন্ত সময়ও তার আগে আপনাকে মারতে পারবে না। আর হায়াত যদি না থাকে, 3 বাহিনীকে যৌথ মিটিং মিছিল করার পরও আপনাকে কেউ আটকাইতে পারবে না, আটকাইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ফেরেশতা যদি ওয়ারেন্ট জারি করে দেয়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি ওয়ারেন্ট জারি করেন, এই দেশের মধ্যে কোন পুলিশ, কোন র্যাব, কোন সিটা, কোপরা যেগুলো আছে, এইগুলো ওয়ারেন্ট জারি করলে, এইখানে যদি ওয়ারেন্ট জারি করে আপনি ধামরার মধ্যে গিয়ে পলাইবেন, ধামরার মধ্যে ওয়ারেন্ট জারি করলে আপনি হয়তো আশুলিয়ার মধ্যে এসে পলাইবেন, আশুলিয়া করলে আপনি হয়তো ঢাকার মধ্যে কোনো আত্মীয়ের বাড়ির মধ্যে যাবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আশুলিয়া থাকতে পারবি না, ধামরার মধ্যে থাকতে পারবি না, তুই দেশের মধ্যে থাকতে পারবি না। আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালা কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। 24 ঘন্টাও সময় নয়, এতটুকু সময় তোমাকে
নির্ধারণ করে দেওয়া হলো, এর মধ্য থেকে যেখানে যাবার তাড়াতাড়ি করে চলে যাও। তিনি তখন চিন্তা ভাবলো, বাবারে বাবা, যেই মহা মুসিবতের মধ্যে পড়েছি, যাই কোন জায়গার মধ্যে, এই বয়সের মধ্যে ভাতার পাই কোন জায়গার মধ্যে, পরকিয়া করিয়া আরেকজনের সাথে ঈদগামে বাগুন্না করে ফেলছে। তাই আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে পালাও যদি মরণ তোমায় লইবে ঘিরি, মরণ থেকে পালাও যদি মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেটায় লাগিয়ে সিঁড়ি। কোন জায়গা যাবেন? 3 বাহিনীকে 14 বাহিনী দিও, আপনাকে আটকানো যাবে না। আল্লাহ বলেছে যেখানেই যাও না কেন, সীসা ঢালা প্রাচীর তৈরি করে যদি সে জায়গার মধ্যে যাও, ইজা যা আযালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, সেই জায়গার মধ্যে গিয়েও আজরাইল আলাইহিস সালাম তোমাকে অ্যাটাক করে ফেললে। আজও পর্যন্ত পৃথিবীর মধ্যে এমন কোন ক্যামেরা আবিষ্কৃত হয় নাই যেই ক্যামেরার ভিডিও ফুটেজের মধ্যে আজরাইল আলাইহিস সালামের ভিডিওটা ধরা পড়ে। আছে? তার বাকি কোন দিক দিয়ে আসবে আজরাইল? তারই তো পাবি না। সুতরাং আল্লাহর সাথে মক্করবাজি করা বড় মুশকিল, করা যাবে না। নাসার সবচেয়ে বড় ক্যামেরা হচ্ছে হবল। এই হবল দিয়েও যদি আপনি এটাকে একটা সিন, একটা ফুটেজ যদি সংগ্রহ করার জন্য চেষ্টা করেন, তারপর আজরাইল কোন দিক দিয়ে আসে আর কোন দিক দিয়ে যায়, এইটা ফুটেজ সংগ্রহ করা সম্ভব না। এইবার ওমর বা হযরত আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত লোক থাকতে আপনি আবু জাহেলের কাছে যান কেন? বুঝো নাই, আবু জাহেল তো আছে বড় নেতা, নেতার কাছে যাই এই জন্যে, নেতাকে যদি আমি কোরআনুল কারীমের দাওয়াত দিয়ে যদি আবু বকর রে, আমি যদি কোন রকম কাজ করতে পারি, তার কর্মী বাহিনী জমিনে শুয়ে পড়বে। নেতা যদি হয় কাইদ, কর্মী একদম শুয়ে পড়বে। এই জন্য আগে দাওয়াত দিতে হবে কোথায়? কোথায়? নেতার কাছে। আগে নেতার কাছে দাওয়াত দিতে হবে। এই জন্য আমাদের দেশের সমস্যা হচ্ছে, নেতা যেই মঞ্চের মধ্যে আসে, ধরি না নেতা আপনার আদর্শের লোক না, আপনার মতাদর্শ পছন্দ করে না, তিনি বিরোধী দলীয়, তাই বলি যখন এই বক্তা তখন নেতাকে পায়, নেতাকে একেবারে অঝাড়া বাস দেওয়া শুরু করে। যখন অঝাড়া বাস দেওয়া শুরু করে, নেতারও মেজাজ গরম, সেখান থেকে উঠিয়া ফোন লাগায় অমুক জায়গায় ফোন দেয়, মাহাতুল সাহেব ওয়াজ। বক্তা আবার পাঞ্জাবি খুইলে জিন্সের প্যান্ট আর ছান্দ গেঞ্জি গাছ দিয়ে দৌড় আছে কিনা? বাড়া, তোমার এইভাবে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য কে বলেছে? এটা কি কোরআনের ফর্মুলা? এই সমস্ত বক্তারা একটা ওয়াজ মাহফিল করতে গিয়ে আর 10টা মাহফিল বন্ধ করে দিয়ে আসে। ঠিক কইলেন, একটা করতে গিয়ে কি আর 10টা বন্ধ করে দিয়ে আসে। কোরআন প্রচার করার বিধান এইটা নয়। আল্লাহ রাসূল কি দেওয়া করছিল? আল্লাহ এই 2টা লোককে চাই, একটা আবু জাহেল আর একটা হচ্ছে হযরত ওমর। মাবুদ, এই 2টা লোকের যে কোনো একটা লোককে তুমি আমার সঙ্গী বানাও। কি বানাও? আমার সঙ্গী বানাও। কারণ এই 2টা লোক মক্কার মধ্যে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি, আর 2টা যে কোনো একটা যদি হয়, তা চামচা যেগুলো আছে সবগুলো কি কাইদ হয়ে যাবে। হযরত ওমরকে আল্লাহ কবুল করলেন। ওমর যেই দিন আল্লাহ নবীকে হত্যা করার জন্য যখন যায়, 20 টাকা তরবারি, ইয়ামানি তরবারি, তার স্ত্রী সেটার মধ্যে 20 মেখে দিয়েছে তরবারির উপর। স্ত্রী জিজ্ঞাসা করতেছে, কি করো? 20 মারতেছি। কার কোথায় মারতে যাবে? আব্দুল্লাহ ছিলেন মোহাম্মদকে মারতে যাবো, ওর মতো, ওর পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ, আমি এই মানুষটাকে মারার জন্য যাবো, এই জন্য 20 মারতেছি। তাই ওমরের স্ত্রী বলেছে, আবু বকরের মাথার মধ্যে তখন 12 থেকে 24টা জ্বর ছিল, লম্বা লম্বা চুল ছিল। সেই দিন আল্লাহ নবীর সঙ্গে যাবে, এত বড় চুল নিয়ে, জট নিয়ে, এটা বেয়াদবি হবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই নাতিতে দায়িত্ব পালন করে রাতের বেলা হযরত ওমরের চুলগুলো কেটে দিয়েছে। যাবে কার কাছে? রাসূলের দরবারে। এইরকম চুল আউলে ধরে চুল নিয়ে গেলে বেয়াদবি হবে। তাই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে কেটে দিয়েছে। ওমরের ইতিহাস পড়তে গিয়ে আমি 26টা ওমরের বই পড়েছি, তার মধ্যে একটা বই আছে ওমর কেন অমর। ওমর কেন অমর? ওমর চলে গেল,
অবশ্য তো সাহাবায়ে কেরামরা দরজার মধ্যে দাঁড়িয়ে আছে, যে কোনো ভাবে হোক ওমর যেন ভেতরের মধ্যে আসতে না পারে। আর ওমরের ভাগ্য লেখে যারা যে ফেরেশতা, ওরা হাসতে হাসতে একজন আরেকজনের গায়ের মধ্যে পড়তেছে। কারবার দেখছেন ওমরে আসতেছে, এবার সে সাহাবীরা দাঁড়িয়ে আছে যেন ঢুকতে না পারে, আর অবশ্য ওমর আসতেছে, ফেরেশতারা হাসাহাসি করতেছে, কারবারটা কি? ওমর যাইতেছে আর আল্লাহর নবী ভেতরের মধ্যে ওমর যে জায়গায় বসবে সেজন্য মঞ্চ তৈরি করতেছে। ওমরের জন্য কি মঞ্চ তৈরি করতেছে। এবার সে চিল্লা পাল্লা, তুমি কে? রাসূলের কাছে যাবো। চিল্লা চাল্লা শুনে রাসূল বলতেছে, কে? কয় যায় খাত্তাবের বেটা ওমর আসতেছে। রাসূলুল্লাহ, ওকে ভেতরের মধ্যে নেওয়া যাবে না, ও আসছে আপনার দরজা দ্বিখণ্ডিত করার জন্য। রাসূল বলছে আসতে দাও। গেছে, যাওয়ার সাথে সাথে তরবারিটা আল্লাহর কদম মোবারকের মধ্যে রাখছে। বলছে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এক ঝলক তার নূরের চেহারা দেখার পরে তিনি বিস্মিত হয়ে গেছেন। স্বয়ং আবু জাহেল এই কথা বলতে বাধ্য হয়েছে। যেই বলবান যে তাকে মারতে যাবে, ভগবান জিজ্ঞাসা করেছে, আবু জাহেল বলো তোমার ভাতিজার চেহারা কেমন? তিনি বলেছেন, সত্যি বলবো না মিথ্যা বলবো? সত্যটাই বলো। তো সেটি হচ্ছে, আমি একদিন গেছি সেই রাতের পূর্ণিমা রাতের মধ্যে খানা কাবা চত্বরের মধ্যে, রাতের বেড়ে গিয়ে দেখি আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ আমার ভাতিজা কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। এত সুমধুর কণ্ঠ, আমি শুধু তাক লাগে আমি শুনতেছিলাম। হঠাৎ করে দেখি তার একবার তার কোরআন তেলাওয়াত আমি শুনি, তার দিকে চেয়ে থাকি, আর একবার পূর্ণিমা চাঁদের দিকে তাকাই। আমার মনে হয়েছে আমি বারবার পূর্ণিমা চাঁদের দিকে তাকিয়েছি, আর আমার ভাতিজার চেহারার দিকে তাকিয়েছি। আমার ভাতিজার চেহারা এত সুন্দর করে আল্লাহ পৃথিবীর মধ্যে বানিয়েছেন, পূর্ণিমা চাঁদের মধ্যে খুঁত থাকতে পারে, আমার ভাতিজার চেহারার মধ্যে কোনো জানের দুশমন আবু জাহেলের কথা বলতে বাধ্য হয়েছে। এক ঝলক ওমর যখন আল্লাহ নবীর চেহারা দেখেছে, চেহারা দেখার সাথে সাথেই তিনি তরবারিটা আস্তে করে তার কদম মোবারকের মধ্যে রাখিয়ে বলছে, রাসূলুল্লাহ এই তরবারি আসলে আপনাকে দ্বিখণ্ডিত করার জন্য, আর এই তরবারি আমি আপনার কদম মোবারকের মধ্যে আমি সারেন্ডার করলাম, কমপ্লিট সারেন্ডার আমি আপনার কাছে সুপর্দ করে দিলাম। আজকের থেকে এই তরবারি ইসলামের পক্ষে আর ইসলামের বিপক্ষে যারা কাজ করে ওদেরকে হত্যা করার জন্য, ওদেরকে ধ্বংস করার জন্য এই তরবারি ব্যবহার হবে। তাহলে এতদিন পর্যন্ত যেই তরবারি ছিল ইসলামকে ধ্বংস করার জন্য, সেই তরবারি কোন দিকে যাচ্ছে? ইসলামকে রক্ষা করার জন্য। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ মেহেরবানি করে এই লোকগুলোকে রাতের বেলা আপনি দোয়া করেন যে আল্লাহ এই লোকগুলোকে হেদায়েত নসিব করেন, আপনি ইসলামের সুশীতল ছায়ার মধ্যে আপনি আইডিয়া দেন, আপনি এই দোয়া করেন। আপনি এই দোয়া না করিয়া যদি মনে মনে চিন্তা করেন ওই নেতাকে যদি এইবার বাস দিতে পারি তাহলে তো আমি ভাইরাল হয়ে যাব, আর একবার যদি ভাইরাল হই 1 লাখ বলি আর 2 লাখ বলি, কোনো অভাব? অভাব? আমি যা বলবো সেটাই সংবিধান। কারণ মানুষ চায়, মানুষের একটা রোগ আছে, ওই বক্তা আনতে গিয়ে টাকা যা লাগে আমি আসি, কারণ ওর নিয়ত খারাপ, কর্তৃপক্ষের কি মতলব খারাপ, বক্তা দেখা, বক্তাকে আনলে লোক বেশি হবে, ওরা এই ধান্দা। আর বক্তার নিয়ত খারাপ, আমি তো ভাইরাল হয়ে গেছি, যা চাবো তাই, দিন গোল্লায় যাব, দিন কি গোল্লায় যাব। শুনে রাখবেন মুসলমানেরা, এই ফাতিহার কথাটা বলে দেওয়া, কদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লৌকিকতার জন্য, লোক দেখানোর জন্য যদি কোনো ইবাদত করা হয়, কোনো বন্দেগী করা হয়, কোনো আমল করা হয়, কোনো নামাজ পড়া হয়, কোনো রোজা রাখা হয়, কোনো হজ করা হয়, আর যদি কোনো ওয়াজ করা হয়, কোনো মাহফিল করা হয়, এটা যদি লৌকিকতার জন্য হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাতের মধ্যে নিয়ে ধুলের মতো ফু দিয়ে এইভাবে উড়িয়ে দেবে। কিয়ামতের ময়দানে 5 পয়সারও কোনো উপকারের মধ্যে আসবে না। বলেন লাভ না লস? হ্যাঁ, লস। এইবার গালিগালাজ করা যাবে না। কোন নেতাকে হতে পারে আপনার বিরোধী দলের নেতা, আপনি গালিগালাজ করতে পারবেন না। আস্তে করিয়া মগজটা ভোলাই দিয়ে দেন, আস্তে করে কোরআন দিয়ে হাদিস দিয়ে যদি আপনি মগজটা যদি আপনি ধোলাই দিতে পারেন, এই লোকটা রাখবেন আপনার পক্ষে চলে আসবে। এটা আমার কথা নয়, এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে। বান্দা শোনো, ওয়ালাম
তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআ ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, মন্দকে প্রতিহত করো ভালো দ্বারা। কি দ্বারা? ভালো দ্বারা। খারাপকে প্রতিহত করো ভালো দ্বারা। ভালো জিনিস দিয়া খারাপকে প্রতিহত করতে হবে। যদি খারাপকে যদি ভালো দিয়ে আপনি প্রতিহত করতে পারেন, তাহলে মনে রাখবেন, এতদিন পর্যন্ত যেই লোকটা তোমার ছিল জানের দুশ্মন, তোমাকে দেখলে পরে পাশ কাটিয়ে অন্য দিক দিয়ে চলে যাইত, তোমাকে দেখলে পরে পিস্তুল ঠেকাই দিত তোমাকে গুলি করার জন্য, যদি এই লোকটার সঙ্গে ভালো ব্যবহার করতে পারো, এই ভালো দিয়ে মন্দকে যদি প্রতিহত করতে পারো, কান্নাকু ওয়ালিয়্যুন হামীম, এই লোকটা তোমার এত অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে, শেষ পর্যন্ত প্রয়োজনে তোমার জীবন দেওয়ার জন্য এই লোকটা রাজি হয়ে যাবে। কথা কান ঠিক কিনা? এমন অন্তরঙ্গ বন্ধু হবে। হামীম মানে হচ্ছে এমন অন্তরঙ্গ বন্ধু, তোমার প্রয়োজনে সে নিজের জীবনটা বিলিয়ে দিতে রাজি হবে। আল্লাহর কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। আবু বকর এই জন্যে আমি সর্বপ্রথম তার কাছে কালিমার দাওয়াত নিয়ে আমি চলে যাব। আবু জাহেলকে যদি আমি কাজ করতে পারি, তাহলে তার চালাচা মুন্ডা যা আছে সবগুলো আমার দলের মধ্যে চলে আসবে। আবু বকর বলতেছে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকেও কি আপনি সঙ্গে নিয়ে যাবেন? নবীজি বলতেছে, আবু বকর, তোমার কি সেই সাহস হবে? হুজুর, হবে না কেন? আপনি গেলে আমাকে একটু ডাক দিন, আমিও সাথে যাব, সেই কালিমার দাওয়াতের মধ্যে আমি শরীক হব। আবু বকরকে সঙ্গে নিয়ে এবার ভিতরের মধ্যে চলে গেছেন। আবু বকরকে সঙ্গে নিয়ে আবু জাহেলের বাড়ির মধ্যে গিয়ে দরজার মধ্যে গিয়ে আস্তে করে লক করছে। এবার আবু জাহেল ঘরের ভিতরের মধ্যে ডাক দিয়ে বলতেছে, কে? আমি আপনার ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। এত রাতের মধ্যে কেন আসছো? আসলাম আপনার কাছে, আমি একটা সবচেয়ে মূল্যবান হাদিয়া আপনার জন্য আমি নিয়ে আসছি। এইবার তিনি চিন্তা করতেছে, সর্বনাশ, আমার ভাতিজা। এইবার আবু জাহেল তার স্ত্রীকে ডাকবে, তার স্ত্রীর নাম হচ্ছে নাকারা। নাকারা মানে হচ্ছে অনির্দিষ্ট। এর মনে মন চাইলো তোর সাথে সংসার করলাম, মন চাইল না আমি আরেকজনের সঙ্গে আমি বাগুন্না করলাম, এই জন্য তার নাম হচ্ছে নাকারা। আবু জাহেল ডাক দিয়ে বলে, বিবি রে, আমার ভাতিজা মুহাম্মদ, তাকে আমি যদি নবী হিসেবে নাও বানি তাতে কোনো আপত্তি নাই, তবে এটা জানি যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমার ভাতিজা কোনোদিন মিথ্যা কথা বলে নেই। যখন বলছে হাদিয়া নিয়ে আসছে, অবশ্যই সে হাদিয়া নিয়ে আসছে, যাও দরজা খোলো। দরজা খুলছে। দরজা খোলার পর আবু জাহেল সামনে চলে আসছে। আবু জাহেল আসার পর বলতেছে, ভাতিজা দে, আমার হাদিয়া, আমার হাদিয়া দেন। মুহাম্মদ বলতেছে, চাচা, এই হাদিয়া আমি আপনার হাতের মধ্যে দেব না। ভাতিজা রে, তাহলে হাদিয়া কোন জায়গার মধ্যে দিবি? পকেটে দিবি? দে। আমি পকেট সামনের মধ্যে এগিয়ে দিয়েছে, পকেটের মধ্যে দে। ভাতিজা বলতেছে, চাচা, এই হাদিয়া পকেটের মধ্যে দেওয়া যাবে না। কয়, তাহলে ব্যাগের মধ্যে দিবি নাকি ব্যাগ নিয়ে আসি? কয়, না চাচা, এই হাদিয়া ব্যাগের মধ্যে দেওয়া যাবে না। কয়, তাহলে হাদিয়া কোন জায়গার মধ্যে দিবে? কয়, হাদিয়া আমি দেব আপনার কানের মধ্যে। ওয়া হুয়াল্লাযী জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, এই চোখ দিয়েছে আল্লাহ, এই কান দিয়েছে আল্লাহ, অন্তঃকরণ দিয়েছে আল্লাহ, সব কিছু দিয়েছে আল্লাহ। এইটার আপনি অপব্যবহার করতে পারবেন না। নবীজি বলতেছে, চাচা, আমি যে হাদিয়াটা নিয়ে আসছি, এই হাদিয়া আমি দেবো আপনার কানে। কোথায় হাদিয়া দেবো? কোথায়? কানে। কারণ তিনি তো কোনোদিন মিথ্যা কথা বলে না। আবু জাহেল বলতেছে, বাটপারি করার জায়গা পাও না। এক বাটপার আরেকজনকে ভালো মানুষকে বাটপার মনে করে। এবার বলেন তো দেখি, আল্লাহ নবী যেই জিনিস হাদিয়া তার কাছে নিয়ে গেছে, মূল্যবান হাদিয়া পৃথিবীর মধ্যে হয় না। যালিকা আবুল ফাদলুল কাবীর, মহা পরাক্রান্তশালী আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সবচেয়ে দামি হাদিয়া। যদি কোনো ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করতে পারে, রাসূলকে সন্তুষ্ট করতে পারে, হেদায়েত যদি কিসমতের জন্য যায়, তাহলে এর দামি হাদিয়া হইতে পারে না। ঠিক কি না? এই হাদিয়া নিয়ে আসছে, কই যা শোন, আর মানে বুঝছি তুই আমার কাছে কোরআন শরীফ পড়বি। আর 1 মিনিট আছে, তুই আমার কাছে কোরআন শরীফ পড়বি।
মোহাম্মদ দেখে বলে চাচা, এই জন্য এলাকার লোকেরা আপনাকে বলে আবুল হিকাম, আপনি বড় চালাক। কইতে আপনি কলিকাতা বোঝেন, আপনি তো বুঝতে পারছেন যে হ্যাঁ আমি কোরআন শরীফ পড়বো, তাই নাকি কয়। এবার আবু জাহেল বলতেছে, মোহাম্মদ রে, দুনিয়া ওলট পলট হইতে পারে, আমার ঘরের মধ্যে তোর বিরোধী দলের কোরআন শরীফ পড়া যাবে না। আমার ঘরের মধ্যে তোর বিরোধী দলের কোরআন শরীফ পড়া যাবে? আমি একজন নেতা, আমার কর্মী বাহিনী আছে, আর এটা শুনলে মানুষে বলবে কি? এই পর্যন্তই থাকো।